দর্শক, সময়কে অতিক্রম করার প্রত্যয় নিয়ে এসেছে নতুন সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ অনলাইন। সংবাদ প্রকাশ অনলাইনের স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান জামিলুর রহমান। আমাদের নিয়মিত আয়োজন সংবাদ শিরোনামে আমি জানিয়ে দেব আজকের দিনের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই শুরু করছি বাংলাদেশ প্রতিদিন দিয়ে। আজ 24 জুন 2021 বৃহস্পতিবার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, মধ্যপ্রাচ্যে ইয়াবা সংকটের দৌরাত্ম্য, বিভিন্ন পথে যাচ্ছে প্রবাসীদের কাছে ধরা পড়ছে চালান, চরম বিপদে বাংলাদেশিরা। এক যুগ ধরে কমিটি জটে বিএনপি, আওয়ামী লীগ পাশে ছিল বলেই সরকারের অর্জন সম্ভব হয়েছে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের 72তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম, ঢাকার সঙ্গে বাস ট্রেন লঞ্চ যোগাযোগ বন্ধ, ঢিলেঢালা লকডাউনে ভোগান্তির যাত্রা। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় শেখ হাসিনা বলছেন, যা কিছু অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে। এদিকে বিশ্বব্যাংক এফআইএফসির প্রতিবেদন বলছে, বেসরকারি খাতে 3 চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। বিদেশিদের জন্য দুবাইয়ের চেয়েও ব্যয়বহুল ঢাকা শহর। দৈনিক সমকালের শিরোনাম, রাজধানীকে বিচ্ছিন্ন রাখা যাচ্ছে না, বাড়ছে বিপদ, আক্রান্তের শীর্ষে ঢাকা, মৃত্যুতে খুলনা। এ আর রহমানের সঙ্গে লেনদেন খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, গুরুত্বপূর্ণ 5 পরীক্ষা নাও হতে পারে, অনিশ্চয়তায় পিইসি, জেএসসি ও বার্ষিক পরীক্ষা, এসএসসি এইচএসসির সম্ভাবনাও কমছে। এদিকে সংক্রমণ চূড়ায় উঠছে দ্রুত, 55 দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু 85, 71 দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত 5727। 1971 প্রসঙ্গে নোম চমস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল লজ্জাজনক। দৈনিক প্রথম আলো সংবাদ শিরোনাম, 40 জেলা অতি উচ্চ ঝুঁকিতে, তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না। টাকা পাচারের তথ্য পেলেও তদন্ত এখনো শেষ হচ্ছে না। জাল জামিনে 17 বছর মুক্ত জীবনে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, আওয়ামী লীগ হীরার টুকরা ভাঙলে আরো জলজল করে, প্রতিষ্ঠা বার্ষিকীতে বলছেন প্রধানমন্ত্রী। কালো টাকা সাদার বিষয়ে জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলছেন অর্থমন্ত্রী। এদিকে লকডাউন নিয়ে বিশৃঙ্খলা, রাজধানীতে ঝুঁকিমুক্ত রাখতে এই ব্যবস্থা নিলেও মানুষের প্রবেশ থামানো যাচ্ছে না। এদিকে 7 জেলায় লকডাউনে কর্মজীবনে ভোগান্তি চরমে। দৈনিক আমাদের সময়ের শিরোনাম, বিচ্ছিন্ন করা যায়নি ঢাকাকে, ঊর্ধ্বশ্বাসে ছুটছে করোনা সংক্রমণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। এদিকে মহামারীর মধ্যেও কোটিপতি হয়েছে অর্ধকোটি মানুষ, 54 দিন পর দেশের সর্বোচ্চ 85 জনের মৃত্যু। এদিকে প্রধানমন্ত্রী বলছেন, একটু ধৈর্য ধরে দেখুন, পরে সমালোচনা করুন। টিকা প্রসঙ্গে এই বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এদিকে পৃথিবী দখলে নেমেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। প্রধানমন্ত্রীর নির্দেশনা শুনতে গড়িমসি, যে কোনো সময়ের চেয়ে প্রশাসন গতিশীল বলছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এদিকে আওয়ামী লীগ হীরার টুকরা ভাঙলেও আরো জলজল করে, প্রতিষ্ঠা বার্ষিকীতে বলছেন প্রধানমন্ত্রী। টিকা কিনতে $94 কোটি ঋণ দিচ্ছে এডিবি। এদিকে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে 20,000 গাছ কাটার অভিযোগ, শোচনীয় পরিস্থিতি শঙ্কা করোনা সংক্রমণ নিয়ে। এদিকে ভারত টাকা ফেরত দেবে কিনা দেখবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সবকটি দৈনিক পত্রিকাতে আজকে শিরোনাম হয়েছে প্রধানত লকডাউন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে। তবে দেশে লকডাউন এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি মূলত প্রাধান্য পাচ্ছে এইসব শিরোনামে। এছাড়াও বিভিন্ন টিকা সহ বিভিন্ন প্রসঙ্গ এসেছে, এমনকি প্রবাসীদের কয়েকটি খবর আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এদিকে আমরা দেখতে পাচ্ছি যে নুসরাত মুনিয়ার সম্পর্কের অবনতি খতিয়ে দেখছে তদন্ত দল। আর আন্তর্জাতিক খবরের মধ্যে মিয়ানমার ছাড়াও উঠে এসেছে ভারত সহ বেশ কিছু প্রসঙ্গ। এখানে মিয়ানমারের অং সান সুচির বিচারের খবর পেয়েছি আমরা। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক খবর রয়েছে এবং টিকা নিয়ে রাজনীতির খবর পেয়েছি আমরা ভারতে। আর এছাড়াও বিভিন্ন সরকারি খাতের দুর্নীতি এবং টিকা নিয়ে বেশ কিছু খবর উঠে এসেছে আজকের দৈনিক পত্রিকাগুলোতে। দর্শক, আমাদের কাছে আজকের আয়োজনে এই ছিল সবশেষ শিরোনামগুলো। আগামীকাল আবারও আমরা হাজির হব নতুন নতুন সংবাদপত্রের শিরোনাম নিয়ে। সেই পর্যন্ত সংবাদ প্রকাশের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।